মতিচুর লাড্ডু বানাবো আজকে। এত সুন্দর মিষ্টি যে ঘরে বানানো যায় ভাবা যায়। এক বাটি আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতন। তারপর আমি এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে একটা ছোট জার নিয়ে এটাকে পিষে নিব। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। পিষে নিয়েছি, এইবারে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটাতে জল দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা শক্ত করে পিষতে হবে। এবারে আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার কড়াইতে তেল গরম করে এটা ভেজে নিব এইভাবে। এবারে এটাকে আমি আবার উল্টে দিচ্ছি, হালকা ভেজে নিয়ে। এটা পকোড়ার মতন ভাজা হবে না, তার থেকে একটু হালকা ভাজা হবে। দিয়ে আমি এটা বাটিতে একে একে নামিয়ে নিচ্ছি। মানে ঘরে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সত্যি ভাবা যায় না। যখন মিষ্টি খেতে মন করবে, সবসময় তো আর দোকান থেকে আনা সম্ভব হয় না, তো এটা বানাতে পারেন। এটা এত সুন্দর লাগে খেতে, আমি বলে বোঝাতে পারবো না। এইভাবে ভেজে নিলাম পুরোটা। এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে এটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। দিয়ে এটা একটা জারে, গ্রাইন্ডার জারে এটাকে আবার পিষে নিব। বেশি মিহি করে পিষবো না। এবারে পিষে নিয়েছি, বেশি মিহি করে পিষবো না। দেখুন একটু ঝরঝরে মতন হবে। কি সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে দেখুন। ব্রেড ক্রামস মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এবারে কড়াইতে আমি 1 কাপ চিনি দিলাম আর 1.5 কাপ জল দিব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর ফুটে উঠলে আমি এখানে ফুড কালার দিয়েছি 1/2 চামচ মিশিয়ে দিলাম, আর এলাচ থেতো করে দিলাম 2টো এলাচ। তারপরে ওটা দিয়ে দিলাম, ওই গুঁড়োটা। এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি 2 চামচ ঘি দিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন, খুব সুন্দর কালার হয়েছে। তারপরে আমি এখানে মিল্ক পাউডার 1 চামচ দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইবারে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে আমি এখানে যে এলাচগুলো ছিল ওগুলো আমি বেছে দিচ্ছি। এটা ঠান্ডা করে বানিয়ে নিব লাড্ডুর মতন করে, গোল গোল বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, অসাধারণ খেতে লাগে। এটা ঠাকুরের প্রসাদ হিসেবে ও প্রসাদের জন্য এটা বানাতে পারেন, খুব সুন্দর লাগে। দেখুন গোল গোল করে বানিয়ে নিলাম। আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগলো, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এরকম গোল করে বানিয়ে নিলাম। আমি এটা প্রায়ই বানাই, যখনই মিষ্টি খেতে ইচ্ছা করে বানাই প্রায়ই। আপনারা ট্রাই করে দেখবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।